গাইস আসসালামু আলাইকুম, মাইসেলফ সালমান খান অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। গাইস আজকে আমি আছি বারোয়াখালীর বক্তানগর গ্রামে। তো গাইস এখানে আজকে মানে কালকে আজহারি হুজুরের তাফসির মাহফিলের আয়োজন করা হয়েছে। এটা হচ্ছে সেই তাফসিরের মাহফিলের সেই স্টেজটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো গাইস এইখানে হচ্ছে আজহারি হুজুর বসবেন। তো গাইস দেখতে পারতেছেন স্টেজটা কিন্তু অনেক সুন্দর করে বানানো হয়েছে। তো গাইস আমি আপনাদের পুরো স্টেজটাই এখন ঘুরে ঘুরে দেখাবো, মানে কোথায় কি আছে সেটা আমি আপনাদের দেখাবো। তো গাইস আপনারা আমার সাথেই থাকবেন। স্টেজটা কিন্তু মানে প্যান্ডেলটা অনেক বড় করে করা হয়েছে, দেখতে পারতেছেন। এই যে হচ্ছে সেই স্টেজটা। তো গাইস এখানে হচ্ছে মিডিয়াদের স্থান, এখান থেকে তারা ভিডিও শ্যুট করবে। তো গাইস এই যে হচ্ছে স্টেজটা, আমি আপনাদের পুরা স্টেজটাই মানে পুরা প্যান্ডেলটা দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখতে থাকুন। স্টেজটা কিন্তু অনেক বড় করা হয়েছে। এই স্টেজটার করার পেছনে প্রায় 65 লাখ টাকার মতো টাকা খরচ হয়েছে। তো এখানে অনেকে শোয়ার জন্য প্রস্তুতি নিতেছে, তারা এখানে আজকে রাত্রি অবস্থান করবে, তাদের জায়গাটা তারা নিয়ে নিতেছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক মহিলারাও কিন্তু এই স্টেজটি দেখার জন্য ভিড় করতেছেন। আজ 3 দিন যাবত এখানে অনেক মানুষ এসে এই স্টেজটা দেখতেছেন। দেশের অনেক জায়গা থেকে এখানে মানুষজন আসতেছেন এই ওয়াজের এই স্টেজটা দেখার জন্য। আমরা দেখতে পারতেছি এখানে বয়স্ক থেকে শুরু করে ছোট ছোট ছেলেমেয়েরাও এখানে এসেছে এই রাত্রেতে এই স্টেজ দেখার জন্য। তো গাইস আমি আপনাদের স্টেজের একদম শেষ পর্যন্ত নিয়ে স্টেজটা দেখানোর চেষ্টা করব, আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে মানে এখানে আজহারিকে দেখানো হবে, যে আজহারি হুজুরকে দেখানো হবে। এগুলো অনেকগুলোর ব্যবস্থা করা হয়েছে, ওই যে আপনারা দেখতে পারতেছেন অনেক দূর পর্যন্ত কিন্তু সেগুলোর ব্যবস্থা করা হয়েছে, যেখানে আজহারি হুজুরকে এই পর্দায় দেখানো হবে। যারা দূর থেকে বসে দেখবেন তারা এই পর্দার মাধ্যমে তাকে দেখবেন, কারণ এই দূর থেকে অনেক বড় প্যান্ডেল, এই দূর থেকে তো তারা সরাসরি তাদের দেখতে পারবে না, এই জন্য তাদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। তো এই রাত্রেও অনেক কাজ করা হচ্ছে। তো গাইস আপনারা দেখতে থাকেন, আমি আপনাদের প্যান্ডেলের একদম শেষ পর্যন্ত নিয়ে দেখানোর চেষ্টা করব। তো গাইস এখানে আরেকটা জিনিস হচ্ছে, এই যে দেখতে পারতেছেন আপনারা খানিক দূরে দূরেই এই ড্রামে 3টা ছিদ্র রয়েছে। এই অনেকগুলো ড্রামে এখানে দেওয়া হয়েছে। তো গাইস এই ড্রামগুলো দেওয়া হয়েছে কারণ মূলত এই মাহফিলে যারা আসবেন তারা এখানে মুক্ত হস্তে দান করবেন। তো গাইস দেখতে পারতেছেন আজ হচ্ছে 7 তারিখ শুক্রবার, কালকে 8 তারিখ, কাল 8 তারিখ 10টার সময় থেকে এই ওয়াজ মাহফিল শুরু হবে। তো দেখতে পারতেছেন আমি একদম স্টেজের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনারা দেখতে পারতেছেন, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমি। তো দেখতে পাচ্ছেন অনেক বড় চক, তো এই চকটার মধ্যে এই যে স্টেজ, এই যে দেখেন এখানে মিডিয়ার ব্যবস্থা করা হয়েছে পর্দা টাইপের। তো এখানে এখান দিয়ে যারা বসবেন তারা মূলত আজহারি হুজুরকে এখান থেকে দেখবেন, এই যেটার মাধ্যমে দেখবেন। তো দেখতে পাচ্ছেন আমি কতখানি দূর হেঁটে এসেছি, স্টেজটা কিন্তু অনেক বড় করা হয়েছে। দেখতে পারতেছেন এই চকটা কিন্তু অনেক বড়, একদম ওই শেষ মাথা পর্যন্ত মানে মানুষের বসার ব্যবস্থা করা হয়েছে। তো গাইস স্টেজটা অনেক বড় করা হয়েছে, আপনারা অবশ্যই জানাবেন যে স্টেজটা কেমন হয়েছে।
আর হুজুরের ওয়াজে তো প্রায় 10-15 লাখ, এমনকি 20 লাখ 25 লাখ মানুষও হয়েছে। আর আজকে দেখতে পারতেছেন এই জায়গাটা কেমন ফাঁকা ফাঁকা, কালকে কেমন হবে, কালকে এখান দিয়ে মানুষ থই থই করবে, থই থই করবে। আজকেই প্রায় অনেক মানুষ এখানে এসেছে দেখার জন্য, স্টেজ, শুধুমাত্র স্টেজ দেখার জন্য এত মাত্র মানুষ আসতেছে। আর কালকে হুজুরকে দেখার জন্য কত মানুষ আসবে আপনারাই বলেন। দেখছেন গাইস, এই যেগুলো হচ্ছে তাফসীর মাহফিলের জন্য মুক্ত হস্তে দান করুন। গাইস স্টেজটা অনেক বড়, দেখতে পারতেছেন আপনারা। ওই যে ওখানে আজহারি হুজুর বসবে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আপনাদের আজহারি হুজুর যেখানে ল্যান্ড করবে, মানে হেলিকপ্টার থেকে। তো আমি আপনাদের ওই জায়গাটা দেখানোর চেষ্টা করব গাইস। ওটা হচ্ছে ওই যে চেয়ারটা দেখতে পারতেছেন, ওখানে হচ্ছে কালকে আজহারি হুজুর বসবে। তো চলেন যাওয়া যাক হেলিপ্যাডের উদ্দেশ্যে। গাইস আপনাদের জন্য অনেকটা পথ হেঁটে হেঁটে এই ভিডিওটা বানানো হইতেছে। আপনারা প্লিজ একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আপনাদের এরকম আরও আপডেটস দিতে পারি ওয়াজের মাহফিলের। তো এইখানে দেখতে পারতেছেন এই পর্দার ব্যবস্থা অনেকগুলো করা হয়েছে, কাজ চলতেছে অনেক। তো দেখতে পারতেছেন আমি আপনাদের নিয়ে যাচ্ছি আজহারি হুজুর যেখানে ল্যান্ড করবে হেলিকপ্টারে, সেইখানে আমি আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো আমাদের অনেকখানি পথ হাঁটতে হবে, তারপরে গাইস আমি আপনাদের জন্য এই কষ্টটা করতেছি। গাইস দেখতে পারতেছেন পরিবার সহ অনেক মানুষ এখানে আসতেছে। এইখানটা হচ্ছে মানে চক, এই চকের মধ্যে মনে করেন কুয়াশার জন্য অনেক কিছু দেখা যাচ্ছে না। তো গাইস আজহারি হুজুর যেখান থেকে আর কি হেঁটে হেঁটে যাবেন, আমি আপনাদের ওই পাশে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই বাসটা টপকাতে হবে এখন। তো গাইস এই রাত্রের মধ্যে কুয়াশার মধ্যে গাইস আপনাদের জন্য কত কষ্ট করে আমরা হেলিপ্যাড দেখানোর জন্য যাচ্ছি গাইস। আপনারা প্লিজ একটা লাইক করে দেবেন, অনেক মানুষ আসছে দেখার জন্য। তো গাইস আমি আপনাদের দেখাতে পারতেছি না, কারণ রাতে মনে করেন এখানে প্রচুর অন্ধকার। এখানে গাইস এই জায়গাটাতেই, মানে এই জায়গাটাতেই হুজুরের হেলিকপ্টারটি এখানে ল্যান্ড করবে। আপনি আপনাদের দেখাতে পারতেছি কিনা, আর ওই যে দেখতে পারতেছেন দূরে, সেটা হচ্ছে ওয়াজের প্যান্ডেল। তো গাইস আমরা অনেকটা দূরে চলে এসেছি।